এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর গভীর রাতের গোপন কথায় শুনছো আজকের গল্প কিছুটা স্বপ্নের মতো। এই অসময়ের বৃষ্টিটা না। বৃষ্টি? হ্যাঁ, এই বাস স্ট্যান্ডটা আছে বলে রক্ষে, না হলে তো। হ্যাঁ বাবা, আমি তো ছাতাতেও পুরো ভিজে গেলাম জানেন। এখন এই বৃষ্টি থামা অবধি এখানেই ঠাঁই আর কি। হ্যাঁ, বসে পড়ুন বসে পড়ুন। দেখে তো খুব একটা তাড়াতাড়ি ধরবে বলে মনে হচ্ছে না। কটা বাজে দাদা? হ্যাঁ, ও ঘড়ি নেই দাদা, ফোনটাও তো জলে ভিজে অফ হয়ে গেছে। ও আচ্ছা, বলছি এখানে টোটো পাওয়া যায় রাত্রেবেলা? মানে আসলে বর্ধমান প্রায় বছর দশেক পরে এলাম, বুঝলেন। ও বর্ধমান বছর দশেক পর? হ্যাঁ, মানে আসলে বর্ধমান জায়গাটা অনেকটা পাল্টে গেছে বুঝলেন তো, অনেক কিছুই নতুন এখন। হ্যাঁ, কিন্তু টোটোর সমস্যাটা নতুন নয়, কিন্তু ওটা পুরনোই। বলছি এদিকে বিশেষ কোনো কাজে? দেখুন, জমির ব্যাপার ট্যাপার হলে আমায় বলবেন, কিন্তু আমার সেটিং আছে। না না, সেরকম দাঁড়ান, চিন্টুকে একবার ডেকে পাঠাই। এই শোন, লাগবে না জমির ব্যাপার না। ও লাগবে না? না, এই শোন, ছেড়ে দে, লাগবে না। আমি আসলে একটা পার্সোনাল কাজে এসেছি। পার্সোনাল কাজ? কি কাজ? ওই এখানকারই একজন পরিচিত আর কি, তাকেই একটা খবর দিতে এসেছি। পরিচিতা? ও, আপনার কে হয়? কে হয়? এই রে, এটা একটা কঠিন প্রশ্ন কিন্তু। এটা কেন হঠাৎ কঠিন প্রশ্ন? না মানে আসলে এটা বলতে গেলে না, একটা গল্প বলতে হবে আপনাকে। গল্প? সে তো ভালো। দেখুন, এই বৃষ্টিতে বাস স্ট্যান্ডে বসে বসে আর তো করার কিছু নেই, তার চেয়ে বরং একটা গল্প শুনি। দাঁড়ান, মুড়ি একটু আনাই। এই শোন, মুড়ি আমি খাবো না। মুড়ি খাবেন না? না না, শোন, ছেড়ে দে। আপনার আচ্ছা, আপনাকে কোথায় একটা দেখেছি বলুন তো, খুব চেনা চেনা লাগছে। আমাকে? হ্যাঁ। এই রে, কোথায় বলুন তো? কি জানি, মনে পড়ছে না। যাকে, হ্যাঁ, আপনি গল্পটা শুরু করুন। বৃষ্টির সাথে একটা গল্প জমে যাবে, শুরু করুন। আচ্ছা, আপনি প্রেম করেছেন কখনো? প্রেম? হ্যাঁ, করেছি, তবে বিয়ের পর। বিয়ের পর প্রেম করেছে? আপনার বলতে বাঁধলো না সেটা? বাঁধবে কেন? নিজের বউয়ের সাথেই যদি প্রেম করি, সেটা বলতে বাঁধবে কেন? আপনি তো আসলে দেখাশোনা করে বিয়ে, বুঝলেন তো, তখন করতে চাইনি খুব একটা, কিন্তু হ্যাঁ, মেয়েটা বড্ড ভালো। তিতাস? হ্যাঁ, তিতাস বলে আমার এক প্রেমিকা ছিল। তিতাস? বাহ, নদীর মতো নাম। নদীর মতোই মেয়ে, দারুণ বকবক করতো সারাক্ষণ, না বুকে বুকে গানের মাথা খেয়ে নিত একেবারে। কি বলতো এত? সব কিছু, কি খেতে ভাল লাগে, কি পড়তে ভাল লাগে, কিভাবে ছোটবেলায় ওই মাসির বাড়িতে গিয়ে লুকোচুরি খেলতে গিয়ে ওই হাঁটু কেটে গেছিল, সব কিছু। আচ্ছা, তো কি করে দেখা হলো আপনাদের? দেখাটা হয়েছিল কলেজে। প্রথম তো কথা হতো না, ওই তারপর একদিন একটা ওই সেমিনার হওয়ার কথা ছিল, মিস হলো। কিছু একটা কারণে সেদিনকে স্যার এলেন না। সেখানেই তিতাসের সাথে আমার প্রথম কথা। কি হলো, বেরোচ্ছ? কি ব্যাপার?
ও, তুমিও এসে গেছো? হ্যাঁ, এই সেমিনার আছে যে। হবে না, ক্যান্সেল। ক্যান্সেল? মানে এতটা যে বাসে এলাম, যা বাবা। কি বলবো আর? মানে তাহলে কি করবে এবার? কি করব? ভাবছি একটা সিনেমা দেখবো। বাড়ি থেকে এতটা এলাম যখন, এমনি এমনি বাড়ি যাব না। ওই সিনেমাটা চলছে, ওই শুধু তোমারই জন্য। দেবের? কেন, ভাল লাগে না? না, ভালোই, দেখতে হ্যান্ডসাম। অ্যাক্টিংটা একটু বেটার করতে পারতো। আমার জিতকে একটু বেশি ভাল লাগে। ওকে, বাট আই থিঙ্ক দে হ্যাভ ট্রাইড নিউ কাইন্ডস অফ ফিল্মস আর কি। মানে সব জায়গাতে জিত কিন্তু ওই একই একটা রাগী পুলিশ, নয়তো ওই কাউকে একটা পেটাচ্ছে। আমার বিশ্বাস দেব পরে গিয়ে কিছু একটা নতুন ধরনের রোল টোল করবে মনে হয়। জানি না বাবা, অত আমি। এই তোমায় কিন্তু এতটা ভাবিনি। ইয়ে মানে? তুমি একটু কুলি আছো। এই যে ক্লাস হচ্ছে না বলে একটা সিনেমা দেখতে যাচ্ছি। যাচ্ছিটা কখন ডিসাইড হলো? আর কে ডিসাইড করলো? মানে যাচ্ছি না। তুমি না সত্যি। চলো চলো। হ্যাঁ চলো। বাহ, বলছি প্রেডিকশনটা কিন্তু মিলে গেছে। কি প্রেডিকশন? ওই যে দেব নতুন নতুন রোল করবে। ও কিন্তু তারপর তো খুব একটা বেশি সিনেমা করেনি, ওই 2-3টেই তো করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3টেই, কিন্তু মানে তাও ওই বোবা যেখানে হয়েছিল না, ওটা কিন্তু খুব ভালো সিনেমা। হ্যাঁ, ওটাই তো লাস্ট বোধহয়, তারপর তো করেনি। আচ্ছা বাদ দিন, আপনি গল্পটা বলুন। খুব ভালো শুরু হয়েছে কিন্তু। গল্পটা কি বলছিলাম যেন? ওই যে আপনারা সিনেমা দেখতে গেলেন। ও হ্যাঁ, সেই সিনেমা দেখতে যাচ্ছি, সব ঠিক আছে, পড়তে পড়তে যাচ্ছি। কিন্তু ওই বয়সে যা হয় আর কি, মানে সবারই একটা চিন্তা থাকে যে এরপর কি করব। ভবিষ্যতের চিন্তা। বাংলা সাহিত্য নিয়ে পড়ছি, এমনিতেই বাংলাটা আজকাল খুব একটা কেউ পড়ে না। তো বাংলা সাহিত্য এমন একটা জিনিস, এরপর কি করবো না বুঝতে পারছি না। চিন্তা ভাবনা চলছে যে কি করব, কি পড়বো। তো এমন সময় আমরা সব বন্ধুরা মিলে গল্প টল্প করছি কলেজের বাইরে বেরিয়ে। তো কলেজের বাইরে দেখলাম একটা ছেলে লিফলেট বিক্রি করছে। লিফলেট ওই হলুদ হলুদ গোলাপি কাগজগুলো হয়। হ্যাঁ, ওই কলেজের বাইরে দেখবেন খুব এসব কোচিং সেন্টার। তো কোচিং সেন্টারের গল্প, মানে দেখলাম যে এসি কোচিং সেন্টার বলে একটা কোচিং চালু হয়েছে। এসি বলতে অনিমেষ চৌধুরী। আচ্ছা, অনিমেষ চৌধুরী। আমরা অনিমেষ দা বলতাম। তো বয়সে বেশি বড় না, আমাদের চেয়ে 5-6 বছরের বড়। তো সেই অনিমেষ দার কোচিংয়ে ভর্তি হয়ে গেলাম। অনিমেষ দা নিজে অ্যাকচুয়ালি ইউপিএসসির পড়াশোনা করছিল। আচ্ছা। আর আমরাও সরকারি চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছি। তো অনিমেষ দার বাড়িতে প্রচুর বিড়াল ছিল। আর তিতাস, যার কথা বললাম, তিতাস বিড়াল খুব ভালোবাসতো। তো ওই বয়সে যা হয়, মানে চিন্তা তো আছেই, কিন্তু একটু একটু করে ভালো লাগা থাকে না। এইখান থেকে আমার ভালো লাগাটা শুরু হলো। মানে বিড়ালকে একটু আদর করার বাহানা, বা ওই বিড়ালকে একটু খেতে দেওয়ার বাহানায় আমি আর তিতাস গল্প করতাম। যে ওদের না আবার নাম দিয়েছিলাম আমরা, জানেন, মানে ওই একটার নাম বিল্টু, একটার নাম কালু। একটা বিড়াল পুরো কালো, ওর আবার মাথার ঠিক 2টো কান, একটা কালো একটা সাদা, মানে ওই এইরকম অনেকগুলো বিড়াল ছিল। তো সারাক্ষণ বিড়ালকে আদর করছে তিতাস, আমিও বিড়ালকে আদর করছি আর তিতাসের সাথে গল্প করছি। তো তিতাস একদিন আমায় বলেছিল ব্যাচের মধ্যেই যে তোমার খাতাটা একবার দেবে। তখন আমরা তুমি করে কথা বলছি। আমাদের স্যার বলেছিলেন যে, মানে অনিমেষ দা, এসি, উনি বলেছিলেন যে দেখবে তুমি থেকে 1 সপ্তাহের মধ্যে তুইতে নেমে আসবে, আর তখন আমি মিষ্টি খাওয়াবো। নেমেছিলাম, তুইতে নামা হয়েছিল। তারপর তো আস্তে আস্তে ওই একটু দেরি করে বেরোনো, পড়তে যাওয়ার আগে একটু দাঁড়িয়ে থাকা, যা হয় ফুচকা ভাগ করে খাওয়া। আর আমাদের ওই পড়ার জায়গা থেকে না একটু দূরে, মানে ধরুন 15-20 মিনিট দূরে স্টেশন ছিল। মানে স্টেশনের বাইরেই আমরা আড্ডা মারতাম আর কি। তো রেল লাইনের ধারের ওই মাঠ মতো একটা জায়গা ছিল আর কি, ওইখানে আমরা কোচিংয়ের পর বেড়াতে যেতাম। এই
ট্রেনগুলো কোথায় যায় রে? কি জানি, অনেক দূর যায় নিশ্চয়ই। যাবি কোথায়? কলকাতা। কলকাতা কি করে যাব? কেন, এই এতগুলো ট্রেন, যে কোনো একটাই উঠে পড়বো। সত্যি যাবি? আমি তো একবার বাড়িয়েই আছি, তা না হলে কলেজ না গিয়ে এখানে এলাম কেন? ও মানে তুই পুরো প্ল্যান করে এসেছিস? আচ্ছা। হ্যাঁ, এখন 1:20, এখনো মিনিট 20 আছে। চ চ চ। কিন্তু যেতে তো প্রায় ঘন্টাখানেক লাগবে রে, মানে ঘন্টা খানেক না, ঘন্টা 2 হ্যাঁ 2 ঘন্টা মতো তো লাগবে, অনেকটা সময়। আসতে তো সন্ধ্যা হয়ে যাবে। তো তোর বাড়িতে কিছু বলবে না? বলে দেবো, স্যারের বাড়িতেই আছি, রিভিশন বা এক্সাম কিছু একটা বলে ম্যানেজ করে নেবো। চ না, তুই চাপ নিস না, তুই চ না রে বাবা। কিন্তু চিনি না তো কিছুই। উফ, শুধু ভাল লাগে না। তুই কি রে, তখন থেকে একটার পর একটা না এর লিস্ট দেখিয়েই যাচ্ছে। যেতে হবে না, ছাড় তো। আচ্ছা সরি, ঠিক আছে, যাবো তো, যাবো, চ না, চ, টিকিটটা কাটি নাকি? টিকিট না কেটে যাবি? না 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 না, টিটি ধরবে, ফালতু কেস খাবো ভাই। দেখেছিস, কোনো অ্যাডভেঞ্চার নেই, ফুল বোর করিস জানিস তো। তুই কি দেবের ফ্যান রে? আবার দেব কেন? আচ্ছা চ বাবা চ, আজ মনে জেলেই রাত কাটাতে হবে, বুঝেছি। যাই বলুন দাদা, ম্যাডামের কিন্তু গাটস আছে। হ্যাঁ, মানে আমার স্ত্রীকে তো বলে বলে ক্লান্ত হয়ে যাই, পারি না। গাটস মানে ভীষণ। সেই দুপুরবেলা টিকিট না কেটে দুরু বুকে ট্রেনেতে উঠে পড়লাম। উঠে দেখি 2-4টে লোক, দুপুরবেলা তো ফাঁকা পুরো। সকালবেলায় যায় ভিড় হয়, আর বিকেলবেলা কলকাতা থেকে লোকে ওখানে যায়। দুপুরবেলাটা কিন্তু প্রায় ফাঁকাই। এই উল্টো দিকে বসে আছিস কেন? পাশে আয় না। এই পাশে হাওয়াটা খাচ্ছিলাম। তুই এখন হাওয়া খেতে ওদিকে বসে থাকবি শুভ? তুই কি রে? দূর বাবা, সারাক্ষণ বকিস না তো। বন্ধু আছিস, বন্ধুর মতো থাক। কি বললি? বন্ধু? বন্ধু? তোর সাথে না আমার আশাটা ভুল হয়েছে জানিস তো। আমি উঠি। এই সর আমার রাস্তার সামনে থেকে। এরপর বোধহয় নবগ্রাম আসছে, আমি ওখানেই নেমে যাবো। বাবা দাঁড়া না, আরে দাঁড়া না। কি হয়েছে? ব্যাস, সিগন্যালে আটকে গেল। ভালো হয়েছে। সত্যি বাবা, যেতেও পারবো না, দাঁড়িয়েও থাকবে। আরে কতক্ষণ এভাবে আটকে থাকবে কে জানে। তো কিসের এত তাড়া তোর? কিসের এত তাড়া? কিসের? তুই না বড্ড রাগ জানিস তো। আমি না থাকলে কে হ্যান্ডেল করে দেখবো? কেন, তুই না করলে কি কেউ করবে না? না, কে করবে? তো গত কদিন ধরে খুব হেল্প করছে দেখছি। ওকে একটা চান্স দিয়ে দেখতে পারি। তোকেই ডাকতে পারতিস তো, আমায় খামাখাটি নিয়ে আনলি কেন? কেন রে শুভ, তুই কি খুব বিজি রে? ন্যাকামো করিস না। সৌগতর কাছে যাচ্ছিলি তো, যা নেই নাম, এখানে নাম। ন্যাকামো করছি আমি তো তোর বন্ধু হই, জাস্ট ফ্রেন্ড। তুই নিজেই বললি এক্ষুনি। কি করে জানবো বলতো? মেয়েদের মন কখন কি চায় বোঝা যায় না বাবা। কি চায়? আর মেয়েদের মন মানেটা কি? হ্যাঁ, তোর কটা গার্লফ্রেন্ড ছিল আগে? বল না, কি হলো বল। তুই বুঝতে পারিস না? না, যে ফুচকাটা তোর সাথেই খাই, নোটসের খাতাটা তোর থেকেই নি, ঢুকতে দেরি হলে তোকেই দাঁড়াতে বলি। কি করে বুঝবি? তুই ঘুরিস আমার সাথে, কিন্তু তোর চোখ থাকে তো শতাব্দীর দিকে। বল, শতাব্দীর দিকে আমি তাকাই না, ও এসে গায়ে পড়ে। তুই না করতে পারিস না কেন? না পারি তো, কিন্তু তুইও তো সৌগতকে দিব্যি পাত্তা দিস। কি করে জানবো বলতো কার সাথে কি করে বেড়াচ্ছিস? না খুব মানে আর কি। তুই বেশি ফালতু বকলে না এক্ষুনি এখান থেকে ঠেলে ফেলে দেবো। তোকে নিয়ে পড়ে যাবো, তারপর জঙ্গলে গুড়ি চলে যাবো। শুভ, তুই না মানে মাথাটা সত্যি পড়ে যাবো। তোর লেগেছে? এই শুভ, লেগেছে? হ্যাঁ লেগেছে তো। কোথায়? ঠোঁটে লেগেছে। ও তাই? কিন্তু তোর পিঠটা নিচের দিকে, আমি ওপরে। ঠোঁটে কি করে লাগলো রে শুভ? কি জানি, একটু দেখ তো কাছে এসে। না রে, দেখতে পাচ্ছি না। দাঁড়া না, উঠি আমি। দাঁড়া না। এই যে একটা এই মিষ্টি একটা পেপারমিন্ট চন্দন না কি জানি একটা জ্যাসমিন, কি একটা অদ্ভুত একটা মিষ্টি গন্ধ আসছে। এই তোর গন্ধ খুব ভালো লাগছে জানিস।
ব্যথা কমলো? কি জানি, আর একটু বেশি ব্যথা করছে বোধহয়, দেখতো। এবার না রে, আরো একটু ব্যথা করছে। দেখ, ওঠ। আরে কি হয়েছে? ট্রেনের মাটিতে শুয়ে পড়ে আছে। ফাঁকা কামড়া তো, কিচ্ছু হয়নি। দাঁড়া না। ওঠ। কেউ নেই, কেউ নেই। শুভ, এটা বাড়াবাড়ি হচ্ছে। ওঠ না, একদম না। দাঁড়া না, দাঁড়া। আরে ছাড়, কি করছিস? শুভ, শোন শোন শোন, দাঁড়া, কেউ নেই। এইটা না, মধ্যে আসবে না, কিন্তু ট্রেন এক্ষুনি শুরু হয়ে যাবে, এক্ষুনি ছাড়বে। এই তো চল। এই ওঠ। তুই শুভ, ছাড়। ট্রেনটার কোনো সময় কেন, এই জন্য জড় বুঝতে। বাহ, কি মিষ্টি না? হ্যাঁ, এই শুনুন না, বলছি কি হয়েছে? বলছি আপনার এই গল্পটা শুনতে শুনতে না মানে আমারও একটু প্রেম পাচ্ছে, জানেন তো? হ্যাঁ, আপনি হাতটা ছাড়ুন, ওদিকে একটু সরে বসুন তো। ওদিকে? হ্যাঁ, একটু কাছে চলে এসেছেন, আপনি একটু সরে বসুন। ও, আসলে আপনার গল্পটাই, গল্প শোনার জন্য এত কাছে আসতে হবে না। না না, ঠিক আছে, আমি আসছি না, কিন্তু আপনি বলুন তারপর কি হলো? খুব রস, সব শুনতে হবে। আরে আপনি ওই যে ট্রেনের বগিতে গল্পটা বললেন, খুব ভালো হয়েছিল। আপনি বলুন, আপনি বৃষ্টিতে এখনো কমেনি তো, গল্পটা মানে জমে গেছে, বুঝতে পেরেছেন? এই চা খাবেন? এই চা খাবো না, চা খাবো না। শোন, ছেড়ে দে। হ্যাঁ ঠিক আছে, আপনি বলুন। হ্যাঁ, তো কলকাতা পৌঁছলাম বিকেলের দিকে। হ্যাঁ, শিয়ালদা নামলাম। কিন্তু ওই যে টিকিট কাটেননি, কোনো অসুবিধা হয়নি? টিটি ধরেনি? না, টিটি ধরেনি। স্টেশন থেকে বেরিয়ে তিতাস জিজ্ঞেস করলো, এবার কোথায় যাব? আমি কি করে জানবো? তুই তো নিয়ে এলি। শুভ, আমিও তো প্রথমবারই এসেছি, বল। আরে ইয়ার কি করছি বাবা, তুই না। আর করবো না। আমি জানি একটা জায়গা, জানিস তো, হেব্বি জায়গা। কোথায়? আছে তারা একটা বাস। এই তো দাদা, হ্যাঁ এই বাসটা যাবে। এই কোথায় গেলেন? বড্ড ইমপেশেন্ট আপনি, জানেন তো। বলতে দেবেন তো? বলুন না। প্রিন্সেপ ঘাট। এই দেখ, এটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, আর এটা এই সাদা থামগুলো, এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। ওয়াও, কে এসেছিল জানিস? কে? দেব এসেছিল, এসে নেচেছিল এখানে। বন্ধুরা এলো। সরি, এই তো খিদে পাইনি? হ্যাঁ, খিদে পেয়েছে। এই আমারও খুব খিদে পেয়েছে, গল্পটা শুনতে শুনতে না কিছু একটা খেতে ইচ্ছা করছে। আপনি তো কিছুই খাচ্ছেন না। আপনি আনিয়ে নিন দাদা। আনিয়ে নেবো? হ্যাঁ। আচ্ছা, এক সেকেন্ড। এই সোম, এবার নিয়ে আয় বাবা খাবার দাবার। হ্যাঁ, আরে কিছু একটা দিয়ে যা না। হ্যাঁ, আপনি বলুন, গল্পটা থামাবেন না, আপনি বলুন। আপনি বলতে দিচ্ছেন না, খালি খাবো দাবো। আরে খুব খিদে পেয়ে গেছিল, আপনি বলুন। আমাদেরও খুব খিদে পেয়ে গেছিল, তো 2টো ডিম টোস্ট নিলাম। আহা, খালি পেটে যাই পড়ে তাই অমৃত লাগে, জানেন তো। সত্যি। তারপর টাকা পয়সা তো বেশি নেই। হ্যাঁ, কলেজে পড়ি। আমার এখনো নেই। তখন কম বয়স, আরো কম টাকায় দিব্যি চলে যেত, জানেন। ও হ্যাঁ, তা ঠিক, কম বয়সে। আসলে কি বলুন তো, মনের মতো মানুষ পেলে না ওই শুকনো রুটিও ভাগ করে খাওয়া যায়, কি বলে না? তিতাস আমায় 2টো শর্ত দিয়েছিল। শর্ত? শোন, আই হ্যাভ 2 রুলস। রুলস? কি রুলস? 1, পেঁয়াজ খেয়ে চুমু খাবি না। আমি তো পেঁয়াজ খাইনি। জানি আজ খাসনি, এবং যাতে পরেও না খাস তাই আগে থেকে সাবধান করে দিলাম।
ও আচ্ছা ঠিক আছে, খাবো না। আর 2 নম্বর? আজ থেকে আমায় তুই বলতে পারবি না। তুই বলতে পারবো না কেন? আমি বলছি সেটা যথেষ্ট নয়? না না, মানে যথেষ্টই, কিন্তু ওই আর কি। তুই ব্যাপারটা খুব বন্ধু বন্ধু, তুমিটা বেটার, আমার ভাল লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা তুমি দাঁড়িয়ে থাকবে এখন এখানে, নাকি গিয়ে বসবে? সূর্য ডোবা দেখবো, কিছুক্ষণ দেখি, তারপর উঠি। বেশ। আচ্ছা তিতাস, তুমি ও সরি, তুমি এরপর কি করতে চাও? মানে এই কম্পিটিটিভে যদি লেগে যায় বা যদি নাও লাগে, তাহলে কিছু তো একটা করতে হবে। কি করতে চাও তুমি? আমি একটা এনজিও চালাবো। এনজিও? যেখানে লোকের মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে পারবো। খুব ইন্টারেস্টিং টপিক, প্লাস ইম্পর্টেন্টও। তুমি? আমি 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 ঠিক করে নিয়েছি। আমি তো এরপর একটা আইসক্রিম খাবো, তারপর 5:30টার দিকে ট্রেন আছে না, ওটা ধরে বাড়ি। পাজলামি খালি। বৃষ্টিটা থামলো, হ্যাঁ এবার উঠি, বুঝলেন? ও হ্যাঁ, বৃষ্টিটা থামলো না। হ্যাঁ আসলে আপনি এত ভালো গল্পটা বলছেন না, আমার অন্যদিকে খেয়ালই নেই কোনো। হ্যাঁ, কিন্তু অনেকটা জল জমে গেল। জল কোথায়? বুঝছে? ও হ্যাঁ, ওই দিকটা না। হ্যাঁ বলছি, আপনি কি এখনই যাবেন? মানে অনেকটা শোনা হলো না যে। মানে মানে ওই যে আপনি হঠাৎ চলে গেছিলেন কেন, বা চলেই যদি গেলেন তাহলে আবার এতদিন পর ফিরে এলেন কেন? ছাড়ুন না, মানে সবার মনে করতে ভাল লাগে না। এই তাহলে গল্পটা শুরু করলেন কেন? এতদিন পর ফিরে এসেছি, দেখা করব, খবর দেবো, চলে যাব, এর বেশি কিছু না। মানে আমার শুধু খবর দেওয়াটাই কাজ, ওই জন্যই এসেছি। কিন্তু কি খবর দেবেন সেটাই তো বললেন না। আরে আছে আছে। ও বুঝেছি, মানে খবরটা এতই ওই পার্সোনাল যেটা শুধু তাকেই দেওয়া যায়, অন্য কাউকে বলা যায় না, তাই তো? অনেকটা। আচ্ছা ঠিক আছে, আমি আর জ্বালাবো না, কিন্তু এটুকু তো বলবেন যে চলে গেছিলেন কেন? হ্যাঁ, এটা বলতে পারি। হ্যাঁ বলুন। আপনি বিয়ে করেছিলেন বললেন না? হ্যাঁ করেছি তো একবার। ওটাই যথেষ্ট। কিন্তু ধরুন আপনার আর আমার, মানে আজ থেকে না, অনেক দিন আগে দেখা হয়েছে এবং আমরা দুজনকে বেশ ভালো রকম চিনি, ভালোই সম্পর্ক। আচ্ছা এবার ভাবুন, আপনি অফিসে বা অন্য কোথাও, হ্যাঁ, আপনার স্ত্রী আপনাকে এক্সপেক্ট করছে না বাড়িতে, করছে না, আপনি ঘরে ঢুকছেন, ঢুকছি, এবং দেখলেন, আরে কি দেখলাম বলবেন তো মশাই? দেখলেন আপনার একমাত্র স্ত্রী, যাকে আপনি ভীষণ ভালোবাসেন, তার ঘর থেকে আমি, যাকে আপনি বন্ধু বলে ভাবেন, কাছের বন্ধু, সে বেরিয়ে এলো। কি মনে হবে? কি মনে হবে? মানে প্রশ্নটা বুঝলাম না, কি মনে হবে? আরে কিছু মনে হবে না? কি মনে হবে? আরে মনে হবে যে হ্যাঁ কোনো দরকার পড়েছিল তাই এসেছিল, মিটে গেছে, চলে যাচ্ছে। না না, যদি সেটাই হয় তাহলে ছেলেটির গায়ে জামা নেই কেন? আর আপনার স্ত্রীও ব্লাউজটা ঠিক করতে করতে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মানে মানে আমি জানি গোটাটা আপনি বোঝানোর সুবিধার জন্য বলছেন, কিন্তু কিন্তু একটু সংযত হন। হলো তো? ঘেন্না হচ্ছে, ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে, মানে এরকম সময় একদম খুন করে ফেলতে ইচ্ছা করে না সামনে? খুব স্বাভাবিক না ব্যাপারটা? আপনি আমার দিক থেকে গল্পটা বলছেন কেন বলুন তো? গল্পটা তো আপনার দিক থেকে বলুন। একদিন দুপুরে অনিমেষদার কোচিংয়ে গিয়েছিলাম, বুঝলেন? কোচিংয়ে বলতে বাড়িতেই আর কি। বাইরে 2-4টে বিড়াল ঘুরে বেড়াচ্ছে, আর আমার চোখে পড়লো ওই একজোড়া খুব চেনা, ওই গোলাপি একজোড়া চটি, খুব চেনা, তিতাসের চটি। তিতাস এখানে কি করছে একা, আমাকে না জানিয়ে এসছে, এসব ভাবছি। আর তখন দেখলাম তিতাস বেরিয়ে আসছে নিজের কুর্তিটা ঠিক করতে করতে। যে ঘরে আমরা পড়তে বসতাম সেই ঘরে দেখলাম অনিমেষদা, আর বাইরে তিতাসের গলায় হাতে তাজা নখের দাগ। আমার চোখটা তিতাসকে ছাড়িয়ে না অনিমেষদার পড়ানোর ঘরের দিকে গেল। কি দেখলেন?
দেখলাম অনিমেষদা জামা পরছে। কোনোদিন ওই 60 ফুটের নাগরদোলাটায় চড়েছেন? মানে আমাদের এখানে মেলায় হতো আগে, গোল গোল ঘুরতো, এখন আমি এখানে জানি না। দেখবেন খুব উপরে ওঠার সময় না পেটের ভিতরটা কেমন হালকা হয়ে যায়। আমার পুরো সেরকম অবস্থা হলো। এক ধাক্কায় গোটা মফস্বলের আকাশটা আমার উপর যেন ভেঙে পড়লো। যে মেয়েটা বলেছিল ছেড়ে যাবি না, যে অনিমেষদা বলেছিল যে তুমি থেকে তুই তো নামলে মিষ্টি খাওয়াবে, সেই অনিমেষদা, সেই তিতাস, এরা এটা করলো আমার সাথে। সরি, এক্সকিউজ মি। কে কথা বললো? অনিমেষ, একটু বাইরে আসবে? হ্যাঁ আসি। কে কথা বললো? আমি এটা কোথায় আছি? মানে আমি তো বাস স্টপে ছিলাম। এখানে এটা কি? চারটে দেওয়াল, ঘর, লাইট, এটা কোথায় আছি আমি? কোন ঘর এটা? আপনি কে? আপনি বসুন, আপনি একটু শান্ত হয়ে বসুন। এটা কি? কোথায় আছি আমি? আপনি একটু শান্ত হয়ে বসুন। হ্যাঁ, জলটা খান, সামনে রাখা জলটা খান, আমি আসছি। না, আমি বাস স্টপে ছিলাম। এখানে কি করে এলাম? আমাকে তো যেতে হবে। আমাকে তো কে নিয়ে এলো এখানে? আমাকে দেরি হচ্ছে, আমাকে তিতাসের সাথে দেখা করতে যেতে হবে। তো আমি চিঠিটা দিতে হবে ওকে। আমি যাবো। আমাকে কি বলছে আজ? এই একই কথা। কি ক্রিটিক্যাল বলো তো? আচ্ছা, তুমি কেন ওর বোঝা নিজের উপর নিয়ে বেড়াচ্ছ বলো তো এখনো? ওর এই অবস্থার পেছনে কি আমরাও তাই নই অনি? না তিতাস, আর কতদিন বলো তো? একটা মানুষ একটা ভুলকে আঁকড়ে ধরে বাঁচছে। তুমি তাকে একটা সাধারণ জীবন দেওয়ার চেষ্টা করছো, আমি বুঝতে পারছি, কিন্তু কতদিন নিজেকে দুষবে বলো তো? আরে তোমার তো দোষটা নয় রে বাবা। আমার দোষ ওকে ছেড়ে যাওয়া নয়, আমার দোষ প্রবাবলি তোমার সাথে থাকা, এবং সেটা করে তোমাদের দুজনেরই জীবনই দুর্বিষহ করে তুলেছি আমি। আমাদের তো বিয়ে আগে হয়েছে, তারপর তো ভালোবাসা। ভালোবাসা তো সময়ের সাথে, বয়সের সাথে পাল্টায় তিতাস। তোমার বাড়ির লোক আমায় পছন্দ করতেন। ওই শুভর সাথে ওই ঘটনাটা হওয়ার পর আমারও চাকরি হয়ে গেল, আর তোমারও এনজিও ভালো চলছিল। আচ্ছা ভাবো তো তিতাস, কতজনের জীবন বদলে দিলাম আমরা? 342টা। নটা যোগ তিতাস, নটা যোগ। কিন্তু শুভর কেসটা, আরে ওটা তো এখনো সলভ করতে পারলাম না আমরা। বাট উই আর ট্রাইং। তো এমন তো নয় যে আমরা চেষ্টা করছি না, আমরা যথেষ্ট চেষ্টা করছি। না তুমি আমাকে বলো, তুমি ওর সাথে একবার কথা বলছো না কেন? আমি গেলে যদি অন্যভাবে রিয়াক্ট করে, মানে ট্রিগার্ড হয়ে যায়, কিছু কিছু করে ফেলে ও যদি। কিন্তু আমি তো থাকবো সেখানে তোমার সাথে, কিন্তু আমার সত্যি মনে হয় তোমার একটিবার ওর সাথে কথা বলাটা দরকার। এই 4 মাসে তোমার সাথে ওর একবারও কথা হয়নি। আমাদের বিয়ে তো 2 বছর, তাহলে 9 করে 3 বছরের বেশিও তোমাকে দেখেনি। কি বলতে চাইছো বলো তো? আমি এটাই বলতে চাইছি তিতাস, দ্যাট হি নিডস হিজ ক্লোজার। আমি বলছি ওর কথা বলাটা দরকার গো, তোমার সাথে কথা বলাটা দরকার। তুমি যাও, আমি আছি। আরে কখন থেকে বসিয়ে চলে গেলটা কোথায় লোকটা? আমি বাস স্টপে ছিলাম, আমাকে তিতাসের কাছে যেতে হবে। আমি তো যাবো। চিনতে পেরেছো আমায়? কি করে ভুলি বলো তো? আমি তো চাই আমার কোনো শত্রুর সাথে এরকম না হোক, যেটা তুমি আমার সাথে করেছো। কি করেছি আমি? আবার নেকা যাচ্ছে, আমার না ঘৃণা লেগে যাচ্ছে। এটা দেখে না আমার ভেতরটা চলে যায়, জানো তো? এত ছোট লোক কি করে হতে পারে মানুষ?
বড় বড় কথা, ভালোবাসি ভালোবাসি, ছাড়বি না তো, যাবি না তো, এখনো শেষ নেই। তারপর কি করলে? স্যারের সাথে, অনিমেষদার সাথে। ছি 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 তিতাস, ছি, কি অসভ্য, ছি। আমি ভেবেছিলাম আমাকে দেখলে বোধহয় তুমি খুশি হবে। এত ঘেন্না করো জানতাম না। এই 1 মিনিট, তোমার না কি একটা হয়েছিল? হ্যাঁ, তোমার নাকি মিসক্যারেজ হয়েছে। তোমার বর তো এসেছিল আমার অফিসে, এসে সে কি কান্নাকাটি করলো বাবা। মানে আমার তো বলে ছুটি দিয়ে দিন স্যার, ছুটি দিয়ে দিন, ছুটি দিয়ে দেবো, বলে বাড়ি যাব। বাইরে রাত কাটানো নাকি বারণ, কারণ ওর বউ নাকি, মানে তোমার নাকি স্কিজোফ্রেনিয়া আছে। কোন ছোট লোকের মতো মুখ, ছোট লোকের মতো জানোয়ার, কেউ মনে রাখে নাকি? ঠিক। তুমি শান্ত হয়ে বসো শুভ, তুমি শান্ত হও। শান্ত হয়ে বসবো মানে? বসে কি করবো আমি এখানে? হ্যাঁ, আমাকে যেতে হবে তো, আমি তো তিতাসের বাড়ি যাবো। আমি তো এখানে বসতে আসিনি, আমি বৃষ্টিতে বাস স্ট্যান্ডে বসেছিলাম। আমাকে কখন কে আর ওই লোকটাই নিয়ে এসছে, ওই যে এখানে বসেছিল ওই লোকটা এখানে নিয়ে এসছে, ওই লোকটা এখানে নিয়ে এসছে। কোথায় যাবে তুমি বলো? তিতাসকে চিঠি দিতে হবে তো, তিতাসকে চিঠি দিতে যেতে হবে তো। এই তো আমি এই যে তোমার সামনে আছি, দেখো। হ্যাঁ, দাও চিঠিটা দাও, আমায় দাও। হ্যাঁ তো চিঠি দিচ্ছি। হ্যাঁ চিঠিটা আছে, হ্যাঁ তুমি তো, হ্যাঁ এখানেই ছিল। দাঁড়াও তো, এক মিনিট খুঁজছি, দাঁড়াও। এখানে রেখেছিলাম, কোথায় গেল? এখানেই ছিল, এখানে দাঁড়াও। কোথায় একটা গেল, বলো তো কোথায় গেল? এখানেই রেখেছিলাম, আমি এখানেই রেখেছিলাম। এই সামনে কি সাদা এনভেলপটা ছিল, এখানেই ছিল। আরে ওই লোকটা নিয়ে চলে গেছে। আমি বলছি তিতাস, ওই লোকটা, ওই শয়তান লোক, ওই আমাকে এখানে নিয়ে এসছো। আমাকে যেতে দেয়নি তোমার কাছে, আমি তো আসছিলাম তোমার কাছে, ওই নিয়ে চলে গেছে। বুকে মাথাটা খারাপ করে দিল। চিঠিটা কোথায় রেখেছিল না, না মাথাটা জাস্ট। কিসের চিঠি ওটা? হ্যাঁ কিসের চিঠি বলো? আরে অ্যাপয়েন্টমেন্ট লেটার। চাকরি পেয়েছি, তোমার শুভ চাকরি পেয়েছে। শুভ বসো না, বসো প্লিজ বসো। বুঝতে পেরেছি, চাকরি পেয়েছো তুমি, ঠিক? না গো, না, এই যে তুমি বিশ্বাস করছো না, কিন্তু তুমি। করছি তো। না, আমি দেখাচ্ছি তোমাকে চিঠিটা, দাঁড়াও। তুমি দেখলে বিশ্বাস করবে, তুমি তো বিশ্বাস করছো না। কি ভেবেছিলে জীবনে চাকরি পাবো না তো? কিন্তু আমি সেটাই তো দেখাচ্ছি। ওই পাগলা শুভ আর নেই। আমি কি পাগলা থেকে যাবো নাকি? আমি তো পাল্টে গেছি, আমি তো বড় চাকরি করছি এখন। পাগলা থাকবো না আমি ম্যাডাম, ওটা হচ্ছে না। না ম্যাডাম, ওটা তো হচ্ছে না। হ্যাঁ দাঁড়াও, চিঠিটা এখানে ছিল। চিঠিটা কোথায় যে গেল না আমার, না শুভ বসো, শুভ বসো এখানে, বসো শুভ, বসো। হ্যাঁ আচ্ছা, বসলাম। তোমার কি মনে হয় তিতাস মানে আমি তোমার সাথে কি করেছি? তুমি জানো না তুমি কি করেছো? তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো, ছারখার করে দিয়েছো। আমি তো সব দেখে ফেলেছিলাম তোমাদের। তুমি হাসতে হাসতে তোমার কুর্তিটা ঠিক করতে করতে বেরোচ্ছিলে, আমার স্পষ্ট মনে আছে। আমি না এখনো দেখতে পাই তিতাস। আর কি মনে আছে তোমার বলো? কেন, তোমার ওই হাতে, তোমার এই কবজিতে, তোমার এই গলার কাছে, এখানে এই ঘাড়ে নখের দাগ ছিল স্পষ্ট, কাঁচা নখের দাগ, একদম টাটকা। আর ভিতরে অনিমেষদা ছিল, জামা পরছিল, খালি গায়ে ছিল, জামা পরছিল। মনে আছে আমার, সব মনে আছে। আর তুমি ভাবলে আমি কিচ্ছু, এতে আবার ভাবার কি আছে? হ্যাঁ না এক মিনিট, আমি তোমায় এত কথা কেন বলছি? আমি চিঠিটা পেলে, দাঁড়াও তোমাকে দিয়ে দিচ্ছি। আমি চিঠিটা পেলে সব দেখিয়ে দিচ্ছি। যে এখানে বসেছিল ও নিয়ে গেছে। আমি বলছি তোমাকে, তুমি দেখো, তুমি জিজ্ঞেস করো। তুমি বাইরে ছিলে তো, ও বাইরে গেছে, ওকে জিজ্ঞেস করো, ওর কাছে চিঠিটা আছে, ও নিয়ে চলে গেছে। আমি বলছি তিতাস, ওই চিঠিটা নিয়ে গেছে। আমি চাকরি পেয়েছি, তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি যাবো, আমি বাড়ি যাবো, আমার হয়ে গেছে। আমি বাড়ি যাবো, এবার বাড়ি গিয়ে আমি ঘুমোবো। যাবে তার আগে বলো, আর কি মনে আছে তোমার বলো? কি কেমন ওয়েদার ছিল, আশেপাশে কি ছিল একটু বলো আমায়। ওয়েদার মেঘলা ছিল বোধহয়। আর ঢোকার সময় আমি দেখেছিলাম তোমার এই গোলাপি চটিটা,
ওটা পড়েছিল, আমি দেখেছি, মনে আছে। আর কিছু? হ্যাঁ, ওই বিড়ালগুলো যাদের আমরা নাম দিয়েছিলাম তিতাস, তুমি সেই ওই বিড়ালগুলো, ওই কালু, পল্টু, তারপর ওই কান সাদা বিড়ালটা, সব কটা ওখানে ঘোরাঘুরি করছিল। তোমার মনে হয়নি একবারও এটা ওই বিড়ালদের নখের দাগ হতে পারে? আমি কি বাচ্চা নাকি, কি বলে? মানে যা বোঝাবে বুঝে যাবো নাকি? কি হয়েছিল তোমার মনে আছে? হ্যাঁ, একেবারে ছবির মতো মনে আছে, কাচের মতো। তুমি এখন এখানে? হ্যাঁ, আমার ওই একটা হিস্ট্রির নোটস নেওয়ার ছিল আসলে। কই তোমার নোটস কই? নোটসটা বানানো হয়নি, অনিমেষটা পরের দিন দেবে বলেছে। তুমি এখানে মানে কেন এখানে? তোমার যখন তখন আসাটা অ্যালাউড নাকি? মানে আগে তো এলে ফোন বা মেসেজ করতে, আজকে তো কিছু মানে করলেন না। কদিন ধরে চলছে এসব? কি কদিন ধরে চলছে? ও, তুই ন্যাকামি করবি তাহলে, তাই তো? তুই তো করি করো না শুভ। বেশ করবো। অনিমেষদা কোথায়? ওর সাথে কথা বলছি আমি। ওই তো ঘরে আছে। বাবা, কই? কিরে, খালি খাই পড়াচ্ছিল নাকি রে? জামা পড়ছে দেখছি তো। কি সব বলছো শুভ? যা দেখছি তাই তো বলছি। কি করেছিস তুই জানিস না? কি হয়েছে কে কি জানে না? আয় আয় শুভ, ভেতরে আয়। থাক। মানে তুই কি ওর সাথে দেখা করতে এসেছিলি নাকি? আর আমি কেউ নই? দরকারটা তোমার সাথেই ছিল, কিন্তু এখন যা বুঝলাম মানে খুব ভুল সময় এসে পড়েছি। সরি। হ্যাঁ, বা হয়তো ঠিক সময়, কে জানে। আজকে না এলে কত কিছু তো জানা হতো না, তাই না? আরে ও তো চাটা, ও আজকাল এসে চাও বানাচ্ছিস? বাহ 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 বাহ। এই এক সেকেন্ড, তোরা কি বলছিস বলতো? আমি না কিছু বুঝতে পারছি না। সালা কি সতী দেখো। হ্যাঁ, এদের হাতে দেশ পড়লে তো হয়ে গেল। তুমি ইউপিএসসি দিচ্ছ? শুভ সিন ক্রিয়েট করিস না, ভদ্রলোকের পাড়া। হ্যাঁ, ওর একটা ইমেজ আছে। ইমেজ? ভদ্রলোকের পাড়া এসব ছোট লোক আমি কোথায় একবার বাঁধলো না তোদের? শুভ, কি করে নিচে নামলি এত তোরা? শুভ, একটা মস্ত ভুল হচ্ছে তোর। ছাড় না, কি সব ভুল ছাড়বো? করছিস? ছেড়ে দেবো? তোদের ছেড়ে দেবো ভাবলি কি করে রে? শুভময় দাস কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বো না, তোমাদের কাউকে ছাড়বো না। দেখে নেবো, listen to me, দেখে নেবো, ঠিক আছে? শুভ, calm down, listen to me. I think you are getting a wrong idea. কিচ্ছু রং আইডিয়া নয়, সব কারেক্ট আছে, পারফেক্ট আছে। দেখে নেবো, সব দেখে নেবো। হ্যাঁ শোনো, তোমায় অশুভকাম করতে গেলে এখান থেকে বেরিয়ে যাও। শোনো, একা পড়বো, ফালতু বকো না। একা পড়বো, পাসও করবো। আর তোমার উপরের পোস্টে জয়েন করবো। সালা, দেখে নেবো। এবার আমি কিছু বলি? এবার আমি কিছু কথা বলি? তোমার এখনো কিছু বলার আছে? প্রত্যেকটা কয়েনের দুটো দিক থাকে, প্রত্যেকটা গল্পেরও দুটো আঙ্গিক থাকে। তুমি তোমার চোখ দিয়ে দেখেছো, আমি আমারটা বলি। মানে এটা কি হচ্ছে এখানে? কি তত্ত্ব কথা বলতে এসছি নাকি? প্রত্যেকটা কয়েনের দুটো সাইড, প্রত্যেকটা গল্পের দুটো সাইড। আমি যা দেখেছি আমি সেটাই বলছি। ঠিক ঠিক, তুমি যা দেখেছো তুমি তাই বলছো, কিন্তু আমি আমারটা বলি। বিশ্বাস করা বা না করা সবটাই তোমার উপর। ওকে, বলো। সেদিন আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছিল, আমি রিচার্জ করতেই বেরিয়েছিলাম। সাথে একটা চ্যাপ্টারের কিছু নোটস বাকি ছিল নেওয়া। তোমার যদি মনে থাকে তাহলে যেদিন আমরা কলকাতা গেলাম সেদিন ক্লাসটা মিস করেছিলাম, মনে আছে? আমি নোটসটা নিয়ে নিতাম, তারপর তোমাকে দিয়ে দিতাম। এটাই প্ল্যান ছিল আমার। বাবা। এরপর গিয়ে পৌঁছই অনিমেষদার বাড়ি। অনিমেষদার মা মানে কাকিমা আসে। আচ্ছা। জোর করে আমাকে চা খেতে বলে। না বলেছিলাম অনেকবার, কিচ্ছুটি শোনে না। অনিমেষদা চেয়ারে আর আমি খাটে, যেখানে আমরা বসতাম। তখন একটা বিড়াল এসে এমনভাবে পড়ে আমার গায়ে, আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। অনিমেষদার বইয়ে, জামাতে, সবেতে চা পুরো মাখামাখি হয়ে যায়। এবং তখনই বিড়ালের নখের দাগ। পাগল নাকি? হ্যাঁ, যা খুশি এটা বলে দিলে হয়ে গেল, আমি মেনে নেবো। মানে আমি কি দেখিনি নাকি কিছু? আমার কি দুটো চোখে আমি কি ছানি পড়ে আছে? আমি কি দেখিনি কিছু? আমি তো নিজের চোখে দেখেছি। কত দূর থেকে দেখছিলে বলো? কত হবে? 5-6 ফুট হবে। 5-6 ফুট দূর থেকে তুমি দেখে বলে দিতে পারো কোনটা মানুষের আঁচড় আর কোনটা বেড়ালের? বাহ, যাক,
আমি উঠলাম, আমার বলা শেষ। শেষ মানে? কোথায় যাবে? আর আমি এখানে পড়ে থাকবো নাকি? বাড়ি যাবো না? আমি তো রাস্তায় ছিলাম, বর্ধমানে। তো এখানে কখন কে নিয়ে এলো, যেতেও দেয় না। বাড়ি যাবো তো আমি। আমি তো বাড়ি যাবো। যাবে, পুরোপুরি সুস্থ হয়ে নাও, আমরাই ছেড়ে দেবো তোমায়, আমরাই ছেড়ে আসবো মানে তোমায়। পুরোপুরি সুস্থ মানে কি? আমি কি পাগল নাকি? হ্যাঁ, অসুস্থ? আমি কি অসুস্থ? সুস্থ কি করে হবো আবার? মানে কি বলছো? শুভ, তুমি এখন আলোক চক্র মেন্টাল অ্যাসাইলেমে আছো। হ্যাঁ, চাকরির পর এনজিওটা আমি চালাই। এখানে তোমার মতো আরো 100 লোক আছে। আমরা 342 জনকে সুস্থ করে তুলেছি। And I think you are going to be all right very soon. What you have is a medical condition, schizophrenia. আমাদের ঝগড়ার পর তুমি চলে গেছিলে, বারবার ফোন করলেও দেখা করতে চাওনি। তারপর ডিপ্রেশন, পিটিএসডি, অনেক অনেক জটিল জিনিসপত্র। সামনের মানুষকে ভুল ভাবা, যেমন এই অনিমেষকে এতক্ষণ তুমি নিশ্চয়ই অন্য কেউ ভেবেছ। ও হ্যাঁ, তো তাই জন্য চেনা লাগছিল। তুমি ওর সাথে বিয়ে করেছি। বিয়ে করেছো? বাড়ি থেকে দেখাশোনা করেই। ওর চাকরি পাওয়ার কদিন পর আমি এনজিও জয়েন করলাম। এই বিয়ের খবরটা পাওয়ার পর থেকে তুমি পাল্টে গেছিলে। সেদিন চলে যাওয়ার পর থেকে তুমি আমার সাথে দেখা করতে চাওনি। ন্যাচারালি আমাদের দুজনের জীবন দুদিকে বইতে থাকে। তুমি ঠকিয়েছো। আমি জানতাম তোমরা সবাই মিলে আমায় ঠকিয়েছো। আমি ঠকাইনি শুভ তোমাকে। হ্যাঁ, আমি বারবার কথা বলতে চেয়েছি। কথা? তারপর শুনলাম তুমি প্যাভলভে ছিলে কিছুদিন। আমি প্যাভলভে? তোমার চাকরি না পাওয়া, আমার বিয়ে করে ফেলা, এবং সেটা অনিমেষকে। না 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 না, এটা তুমি মানতে পারোনি। না না না, তাই নিজের নতুন গল্পে, নিজের রং করা চরিত্রে তুমি আমাদের সাজিয়ে তুলেছ, যেখানে আমরা ভিলেন। হ্যাঁ, বাট আই এম টেলিং দ্য ট্রুথ। কেউ ভিলেন নয় শুভ, কেউ হিরো নয়। তোমরা ভিলেন। পৃথিবীটা সাদা আর কালো নয় শুভ, ভিলেন। ধূসর। স্কিজোফ্রেনিয়া তোমার প্রাক্তন প্রেমিকার না, তোমার রয়েছে। আমি পাগল। এখানে থাকলে তুমি সুস্থ হয়ে উঠবে শুভ। স্কিজোফ্রেনিয়া। আর আই হোপ এখান থেকে বেরিয়ে আমার শুভটা একটা চাকরিও পাবে। চাকরি তো পাবো। আমি আসি শুভ। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আমি আসি। বলে যাও কোথায় যাচ্ছ? চ্যাংড়ামি নাকি? আমি পাগল। আমি দেখেছিলাম তোমাদের সেদিনকে। আমি দেখেছিলাম তুমি আর অনিমেষদা কি করছিলে। আমি জানি সবটা। তোমার মিথ্যে কথা বলছো। আমি চাকরি পেয়েছি তিতাস। আমার কাছে চিঠি আছে, আমি দেখিয়ে দেবো। আমার কাছে It's okay. এবার কেঁদো না, এভাবে কেঁদো না। I know. It's okay বাবা, it's okay. এবার তোমারও রিলিফ হবে। দেখো কি আর করা যাবে বলো। আমাদের উদ্দেশ্য এখন ওকে সুস্থ করে তোলা। কত মানুষকে জেনে বা না জেনে আমরা ভেঙে ফেলি বলো তো। মানে আমাদের কাছে সুপার পাওয়ার না থাকলেও এটুকু ক্ষমতা তো আছে, যেখানে এরকম মানুষগুলোকে একটু সাহায্য করতে পারি আমাদের মতো করে। কেঁদো না, আজকে তোমার কাঁদার দিন নয়। কেঁদো না, আমি আছি।
শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প কিছুটা স্বপ্নের মতো। গল্প দেবজিৎ। অতিরিক্ত সংলাপ চয়ন। তিতাসের চরিত্রে আরজে দেবস্মিতা, অনিমেষের চরিত্রে চয়ন, শুভর চরিত্রে দেবজিৎ। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন কিষান অ্যান্ড দেবজিৎ। সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম।